একজন মানুষ হাত তুলবেন কি যিনি কোরআনের বিপরীত আইন চাচ্ছেন এই সংসদ ভবনে পাশ হোক? একজন নাই। আমার বিশ্বাস বাংলাদেশের 92% মুসলমানের শতকরা 92 জনই বলবে যে আমরা কোরআনের আইন চাই। আফসোস হয় এই আশরাফুল মাখলুকাত জাতি, সর্বোত্তম জাতি হওয়ার পরেও তারা মানুষ হয়ে মানুষের কাছে গিয়ে সম্মান ভিক্ষা চায়, মানুষের কাছে সম্মান চায়। আজও মানুষ বলে এদেশের জনগণ যাদেরকে চাইবে, এদেশের জনগণ যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে, ঠিক আপনার এই বিবেক, আপনি মুসলমান, আপনি বলতে পারছেন না আল্লাহ রাব্বুল আলামিন যাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে? জনগণ কি ভালো মন্দ বুঝে নাকি? এক কাপ চায় বিক্রি হয় জনগণ, হ্যাঁ না ভুল বললাম? এক কাপ চায় যে জনগণ বিক্রি হয়, এত বড় রাষ্ট্র ক্ষমতা কে চালাবে সে নির্ধারণ করতে পারে না। দেশে বহু আলেম ওলামা রয়েছে যারা জ্ঞান রাখেন, যারা দূরদর্শিতা রাখেন এই দেশের সার্বভৌম ক্ষমতা রক্ষা কিভাবে করতে হবে তারা জানেন ভালো। তাদের বাপদাদা মরে গেছে এই দেশকে স্বাধীন করার জন্য, আপনি ভুলে যাচ্ছেন কেন? এই দেশ মুসলমানের দেশ। এই দেশ যদি বাঙালিদের দেশ হতো তাহলে কলকাতার বাঙালিরা ভারতীয় কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয়াবগুনা ইনদাহুমুল ইজ্জাহ ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। তারা কি মানুষের কাছে সম্মান চেয়ে বেড়াচ্ছে নাকি? বলে দাও আমি আল্লাহর কাছেই রয়েছে সকল সম্মান। বলুন সুবহানাল্লাহ। আবার বলছি, দেখুন কার কাছে সম্মান রয়েছে? আল্লাহর কাছে। আমরা প্রধান উপদেষ্টাকে বলতে চাই এই দেশটা মুসলমানের দেশ, এখানে 92% মুসলমান, শতকরা মুসলমান বাস করে। এই দেশে আপনি যদি মুসলমানের ইচ্ছা মতো দেশ চালান, কি এখানে এই মসজিদের যত মুসল্লি রয়েছেন আল্লাহর কোরআনের বাইরে বিপরীতে কোন নিয়ম কানুন বিধান আইন অনুযায়ী কি আপনারা পরিচালিত হতে চান, নাকি আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হতে চান? একজন মানুষ হাত তুলবেন কি যিনি কোরআনের বিপরীত আইন চাচ্ছেন এই সংসদ ভবনে পাশ হোক? একজন নাই। আমার বিশ্বাস বাংলাদেশের 92% মুসলমানের শতকরা 92 জনই বলবে যে আমরা কোরআনের আইন চাই। একজনও বলবে না যে চাই না। কাজেই প্রধান উপদেষ্টা মহোদয়কে বলতে চাইবো যে আপনি কোরআন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী দেশ চালাবেন। আপনাকে ওইখানে বসে নতুন করে দেশ চালাবার ফর্মুলা আবিষ্কার করতে হবে না। চিন্তা করলে বিপদে পড়বেন ইহকালেও পরকালেও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি চিন্তা করে শুধু গ্রহণ করা বাদ পরে ইসলামের থেকে সুন্দর বা ইসলামের মতো সুন্দর কিছু আছে কিনা গ্রহণ করার সুযোগ তো নাই। কোন মানুষ যদি খালি চিন্তা করে যে দেখি খুঁজে আছে কিনা, তাহলে সেই লোকটাকে আল্লাহ তাআলা বলছেন প্রত্যাখ্যাত। সে হোক শেখ মুজিব, সে হোক শেখ হাসিনা, সে হোক জিয়াউর রহমান, সে হোক খালেদা জিয়া, সে হোক তারেক রহমান, সে হোক প্রফেসর ডক্টর ইউনূস, সে যেই হোক না কেন, যখনই চিন্তা করবে ইসলামের থেকে বেটার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা রেখে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হিসেবে যে রাষ্ট্র পরিচালনার বিধি অনুসরণ করে গেছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে ধারায় রাষ্ট্র পরিচালনা করে গেছেন, ওসমান বিন আফফান, আলী বিন আবি তালিব, 4 জন খলিফা যাদেরকে খোলাফা আর রাশিদিন আল মাহদিয়িন বলা হয়, যাদের অনুসরণের মাধ্যমে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। তারা যে ফর্মুলায় দেশ চালিয়ে গেছে, এর থেকে ভালো কিছু পাওয়া যায় কিনা বা এর মতো সমমানের পাওয়া যায় কিনা কেউ যদি ভাবে, তাহলে সে প্রত্যাখ্যাত, সে ব্যান্ড হবে আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় এবং পরকালে সে হবে ক্ষতিগ্রস্ত, মানে জাহান্নামী। আল্লাহু আকবার। সতর্ক করে দিয়ে বলতে চাই, যদি আজ আপনি আল্লাহর বিধানকে এই বাংলার 92% মুসলমানের উপরে চাপিয়ে দেন, কেন চাপাবেন? কারণ চাপাই দিতে হবে, কারণ এরা মুসলমান। তুমি মুসলমান, তুমি কোরআন মানো কিনা? যদি বলে হ্যাঁ, তাহলে কোরআন মানো, তোমাকে আমি চাপিয়েই দিচ্ছি। তুমি তো নিজে বলেছো আমার সংবিধান কোরআন, এখন তুমি মানবা না মানে? রাষ্ট্র ক্ষমতায় বসে আপনাকে জনগণের উপরে কোরআনের বিধান বাস্তবায়ন করতে হবে, তাহলে আপনি দুনিয়াতে সম্মানিত হবেন। আর যদি বিপরীতে চিন্তা করেন, করছেনও বটে, বাধ্য, যেহেতু বিশ্ব মোড়লরা, বিশ্ব রাজনীতি টালমাটাল অবস্থা, আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন, সম্মানিত করবেন ইনশাআল্লাহ। কাজে ভুলে গেলে হবে না। সম্মান কে দিতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মান কে কেড়ে নিতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন। আজকে যারা সম্মানিত তারা আজকে লাঞ্ছিত, যারা লাঞ্ছিত তারা হঠাৎ করে সম্মানিত। আবার পরিস্থিতি উল্টে যেতে পারে, এজন্য কখনো খবরদার অহংকার করা যাবে না। জোর যার মুল্লুক তার এই ধরনের মনোভাবে যাওয়া যাবে না। আর সম্মানের জন্য কার কাছে চাইবো? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে ইচ্ছা তাকে সম্মান দিতে পারেন, যাকে ইচ্ছা তাকে
লাঞ্ছিত করতে পারেন। বাড়িতে লিখে রাখবেন, প্রতিদিন ঢোকার সময় যাতে দেখতে পান, হৃদয়ে লিখে রাখবেন। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মান দেন, যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন। টাকা পয়সা দিয়ে হারাম পথে টাকা উপার্জন করে সম্মানিত হব, এই মনোভাব থেকে বের হয়ে আসতে হবে। কোটি টাকার মালিকও লাঞ্ছিত, আজকে কোটি টাকার মালিকও লাঞ্ছিত, আর রাস্তার ফকিরও সম্মানিত হতেই পারে। এনি হাউ, এনি টাইম, আল্লাহ রাব্বুল আলামিন যখন চাইবেন তখনই এটি সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই মানুষকে ধন্যবাদ দিতে হবে, চাইতে হবে। আফসোস হয় এই আশরাফুল মাখলুকাত জাতি, সর্বোত্তম জাতি হওয়ার পরেও তারা মানুষ হয়ে মানুষের কাছে গিয়ে সম্মান ভিক্ষা চায়, মানুষের কাছে সম্মান চায়। আজও মানুষ বলে এদেশের জনগণ যাদেরকে চাইবে, এদেশের জনগণ যাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে, ঠিক আপনার এই বিবেক, আপনি মুসলমান, আপনি বলতে পারছেন না আল্লাহ রাব্বুল আলামিন যাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মালিক, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কাজেই এত জনগণের মত নেওয়ার কোনো সময় নেই। জনগণ কি ভালো মন্দ বুঝে নাকি? এক কাপ চায় বিক্রি হয় জনগণ, হ্যাঁ না ভুল বললাম? এক কাপ চায় যে জনগণ বিক্রি হয়, এত বড় রাষ্ট্র ক্ষমতা কে চালাবে সে নির্ধারণ করতে পারে না। তবে প্রফেসর ইউনূস আসছে, সেভাবে একজন যোগ্য ব্যক্তি চলে আসবে, রাতারাতি জনগণ জানবে না, মেনে নেবে, বাধ্য, কোনো উপায় নাই। ঠিক আছে? কাজেই ওই প্রক্রিয়া গড়ে তোলার চেষ্টা করুন। দেশে বহু আলেম ওলামা রয়েছে যারা জ্ঞান রাখেন, যারা দূরদর্শিতা রাখেন, এই দেশের সার্বভৌম ক্ষমতা রক্ষা কিভাবে করতে হবে তারা জানেন ভালো। তাদের বাপদাদা মরে গেছে এই দেশকে স্বাধীন করার জন্য, আপনি ভুলে যাচ্ছেন কেন? এই দেশ মুসলমানের দেশ। এই দেশ যদি বাঙালিদের দেশ হতো তাহলে কলকাতার বাঙালিরা ভারতীয় কেন? প্রশ্ন করুন মাথায়। যদি মাথায় পায়খানা না থাকে বুঝতে হবে কলকাতার বাঙালিরা কেন তারা বাঙালি, তারা কেন বাংলাদেশি নয়? তারা বাঙালি, তারা বাংলাদেশি নয়, ভারতীয়, কারণ তারা হিন্দু, তাই তারা ভারতীয়। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি কেন? কারণ আমরা মুসলমান, তাই বাংলাদেশি। এটা মাথায় রাখতে হবে। এই দেশ মুসলমানের দেশ। এই দেশে বহু আলেম ওলামার রক্ত গেছে। এই ইংরেজদের থেকে শাসন থেকে মুক্ত হওয়ার জন্য বহু আলেম ওলামার রক্ত গেছে। এই দেশকে আবার ওই হিন্দুদের থেকে আলাদা করার জন্য বহু মানুষের রক্ত গেছে, বহু মুসলমানের রক্ত গেছে। আপনি আজকে এই দেশকে পরিচালনা করবে, এটার জন্য আপনি আবার বাইরের কারো ইশারা ইঙ্গিতে কাজ করবেন? হতে পারে না। কাজে সম্মানিত হতে গেলে অবশ্যই আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াবগুনা ইনদাহুমুল ইজ্জাহ ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। তারা কি মানুষের কাছে সম্মান চেয়ে বেড়াচ্ছে নাকি? বলে দাও আমি আল্লাহর কাছেই রয়েছে সকল সম্মান। বলুন সুবহানাল্লাহ। আবার বলছি, দেখুন কার কাছে সম্মান রয়েছে? আল্লাহর কাছে। কাজেই ওই ভারতের দিকে তাকিয়ে থেকে হবে না, ওই আমেরিকার দিকে তাকিয়ে থেকে হবে না। এরা কেউ ভালো মানুষ না, এরা কেউ ভালো মানুষ না। আমেরিকা অস্ত্রের ব্যবসায়ী, দুই দেশ যুদ্ধ লাগবে, সে দুই দেশের কাছে অস্ত্র বিক্রি করবে। কথা বুঝছেন না? মাথা ঘামাইতে হবে, মাথা কাজে লাগাইতে হবে। আর ভারত সে গোটা বাংলাদেশটাকে দখল করতে চায়, কারণ সব দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, সে চুষে চুষে খেতে চায় এই দেশটাকে। অতএব খবরদার ঢোকায় পা দিবেন না। সকল ক্ষমতার মালিক আল্লাহ, সকল সম্মানের মালিক আল্লাহ। আল্লাহ চেয়েছেন বলেই আজকে আমরা বাংলাদেশ স্বাধীনভাবে টিকে আছি। তিনি যদি না চাইতেন তাহলে আমরাও ওই ভারতের দাসত্ব বরণ করতে বাধ্য হতাম। এবং ফর্মুলা কিন্তু সেভাবেই রেডি ছিল, হয়েই গেছিল, হইতে পারে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন চান নাই, তাই হয় না। কাজে আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করবেন, তার হাতেই সকল সম্মান রয়েছে। সূরা নিসা কোরআনের ভেতরে লেখা আছে, পেট বানিয়ে বলছি না। সূরা নিসা 139 নম্বর আয়াত। তিনি আরেকটা আয়াতে বলছেন, ওমান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। যে ব্যক্তি সম্মান চাইছে জেনে রাখুক যে সকল সম্মানের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা ফাতির আয়াত নম্বর 10। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিত্তামাসা রিদা আল্লাহি বিসাখাতিন নাস। যেই মানুষকে অসন্তুষ্ট করে হলেও আল্লাহকে খুশি করতে চায়, তাফাউল্লাহু মুনাতান নাস, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানুষের যাবতীয় ক্ষতি থেকে রক্ষা করবে। বলুন আলহামদুলিল্লাহ। কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য মানুষকে অখুশি রাখে, মানুষ নারাজ হচ্ছে কিন্তু আল্লাহ খুশি হোক, মানুষ নারাজ, মানুষের সব ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। কিন্তু যদি কেউ এর বিপরীত করে, আল্লাহকে নাখোশ করে, আল্লাহকে বেজার করে মানুষকে খুশি করার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে মানুষের হাতে সুপুর্দ করে দেন। তিরমিজি হাদিস নাম্বার 2414। আচ্ছা বলেন, অভিভাবক হিসেবে আল্লাহ যদি
অভিভাবকত্ব গ্রহণ করেন সেটি বেশি ভালো, নাকি মানুষ যদি আপনার অভিভাবক হয়ে যায় আল্লাহ বেজার থাকেন সেটা বেশি ভালো? বলেন তো কোনটা ভালো? আল্লাহর অভিভাবকত্ব ভালো না? অবশ্যই আল্লাহর অভিভাবকত্ব আমাদের জন্য ভালো। কাজেই আমাদের যে কোনো মূল্যে চেষ্টা করতে হবে আল্লাহকে খুশি রাখার, হ্যাঁ, যে আল্লাহ আমাদের সম্মান বাড়াতে পারেন।